আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকে এই যে আমার লাউ গাছে কি সুন্দর লাউ করা আসছে। এটা দেশি লাউ, এই যে গিরা গিরা লাউ আসছে। আমি এগুলি 3G 2G কাটিং করে দিয়েছি, সেই জন্য এই যে গিরা গিরা লাউ আসছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে এখানে লাউর ফুল, এই যে এটা হচ্ছে সাদা লাউর ফুল, কত সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে থাকো, এই যে লাউর ফুলটা, এই যে এখানে লাউর করা আসছে। এই যে কড়াটা, আমার পাতাগুলি কি সতেজ। আমি আজকে গাছে সার দিয়ে দিচ্ছি। এই যে এখানেও একটা লাউ, এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে কত সুন্দরভাবে আমার লাউ করা মাথাতে বয়ে আছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে এখানেও একটা লাউর করা, এই যে একটা লাউর করা। প্রতিটা ঘিরা ঘিরা লাউ আসছে। এগুলি দেশি লাউ। লাউগুলো তেমন একটা বড় হবে না, ছোট থাকবে, তারপরেও খাওয়ার কাজ চলবে। এই যে কিছুদিন পরে আমি শাক কেটে নেব। বন্ধুরা দেখতে থাকি কি সুন্দরভাবে শাক, এই যে কানা কানা শাক বের হচ্ছে, কিছু শাক কেটে খাওয়া যাবে। এই যে লাউ গাছের গোড়াটা, এই গোড়াটাতে আমি যে আজকে সাদা সার, মাটি সার আর এই যে লাল সার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো আমার সারগুলো, এই যে থেকে এক গিব্বা সরে আমি সার দিয়ে দিচ্ছি। এই যে আমার গাছে কত সুন্দরভাবে এখন অনেক লাউ করা আসছে, সেই জন্য আমি সারগুলি দিয়ে দিচ্ছি। কারণ লাউর করা যখন আসে তখন খাবারের প্রয়োজন হয়। খাবারটা দিলে গাছটা, লাউগুলি ভালো হয়, দেখতে অনেক সুন্দর দেখা যায় লাউয়ের ফলনগুলি। যে বন্ধুরা দেখতে থাকো, এই যে লাউ গাছে কি সুন্দর। এই যে এইখানটাতে, এই ডোকাটাতে একটা লাউ, এদিকে এদিকে কানা বের হয়েছে, আবার ওই সাইডে একটা লাউ বের হয়েছে। আর ওই সাইডটাতে ধুন্দুল একই মাথাতে, সেই জন্য এই যে ধুন্দুলের ফুলগুলি কি সুন্দর হলুদ হয়ে আছে। ধুন্দুলের ফুল সকালবেলায় ফুটে। বন্ধুরা দেখতে থাকো, এই যে একটা কানা, এই যে আরেকটা কানা, এই যে আরেকটা কানা, এই যে এখানটা তো আরেকটা কানা। গাছটা এই যে এই সাইডে আমি বাউনি দিয়ে দিচ্ছি, কারণ ওই সাইডে কুমড়া গাছ আর ওই সাইডে ধুন্দুল গাছ, সেই জন্য মাথাটা তো অনেক বড়, সেই জন্য আমি এই সাইডটাতে লাউ গাছটা রেখেছি। কারণ ওইদিকে একটা কানা বাড়তি ছিল, সেই জন্য আমি এটাকে, এই লাউয়ের কানাটাকে এই যে এদিকে ফিরিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো, এই যে কানাটা, এই কানাটা আমি এদিকে ফিরিয়ে দিচ্ছি, কারণ ধুন্দুল গাছে একটা গাছ ততটা সুন্দর দেখা যায় না, সেই জন্য আমি এই যেটুকু জায়গা আছে সেই জায়গাটাতে লাউ গাছটা সুন্দরভাবে বাউনি হবে, লাউর কড়াও আসবে। এই যে এখানে আছে একটা লাউ গাছটা কি সুন্দরভাবে এই যে আসতেছে এই জায়গাটাতে। আমি মাথাটা দিয়ে দিচ্ছি, রশি দিয়ে দিচ্ছি মাথা। বন্ধুরা দেখতে থাকো, এটা আমার সিমের মাথা ছিল। সিম গাছ এখন নিচে দিয়ে আমার লাগানো হয়েছে, কারণ সিম গাছ তো শীতকালে এখন লাগানো হয়েছে, কিন্তু তেমন একটা ভাইবে না। শীতকালে সিম গাছগুলি যখন কুয়াশার একটু ছায়া পড়বে তখনই বাড়তে থাকবে। এখন এই মাথাটা খালি পড়ে আছে, সেই জন্য আমি এই সাইডে লাউ গাছ, ওই সাইডে আরেকটা লাউ গাছ ছিল ধুন্দুল গাছ, নিচে আমি পুঁইশাক ক্ষেত করেছি। বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার পুঁইশাক ক্ষেত নিচে হয়ে গেছে। পাতাগুলি নিয়েও শাক ভাজি করে খাওয়া যাবে। তা আমি কয়েকদিন পরে কিছু শাক নেব খাওয়ার জন্য, কিছু শাক আমি খাওয়ার জন্য নিয়ে যাব। বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।